দীর্ঘ অপেক্ষার পর যখন বন্যার পানি ধীরে ধীরে এই শুকিয়ে যাওয়া নদীর ছোট জলাশয়ের দিকে এগিয়ে আসতে শুরু করলো, তখন কাদার মধ্যে আটকে থাকা ক্যাটফিশের মতো মাছগুলোর চোখে আবারও বেঁচে থাকার আশা জেগে উঠল। কয়েকদিন আগেও এখানকার পানি অবিশ্বাস্য দ্রুততায় শুকিয়ে গিয়েছিল। কাদায় ভরা ছোট্ট জলাশয়ের ভেতর উঠতে থাকা বুদবুদগুলো যেন ছিল তাদের জীবনের শেষ আর্তনাদ, কিন্তু জঙ্গল সেই চিৎকার শুনতে পায়নি। পুরো ওকাভাঙ্গো ডেল্টা প্রায় 6 মাস ধরে ভয়ঙ্কর খরার শিকার ছিল। প্রতিটি প্রাণী তখন শুধু কোনোভাবে বেঁচে থাকার চেষ্টা করছিল। মাছগুলো কাদা আর পচা পানির মধ্যে ছটফট করছিল। তারা শরীর বাঁকিয়ে যেন আকাশের দিকে তাকিয়ে বৃষ্টির জন্য প্রার্থনা করছিল। কিন্তু বাড়তে থাকা তাপমাত্রা মাটির উত্তাপ 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে দিয়েছিল। একসময় প্রাণী ভরা এই ভূমি এখন পুরে ধ্বংস হয়ে গিয়েছিল। ছোট ছোট পানির গর্ত চোখের সামনেই শুকিয়ে যাচ্ছিল। কিছু মাছ তো ঠিকমতো শ্বাস নেওয়ার সুযোগও পায়নি। পরের মুহূর্তেই তাদের জীবন শেষ হয়ে যায়। তবে এই মৃত্যু পুরোপুরি বৃথাও ছিল না। কমপক্ষে কিছু শিকারী প্রাণীর জন্য এটি খাবারের উৎস হয়ে উঠেছিল। কাদা আর মাটিতে মাখামাখি মাছের স্বাদ হয়তো খুব ভালো ছিল না, কিন্তু অনেকদিন ধরে ক্ষুধার্ত এক হায়নার কাছে এটাই ছিল জীবন বাঁচানোর শেষ ভরসা। কিছু মাছ কাদার ভিড় থেকে লাফিয়ে বের হয়ে নতুন জায়গা খুঁজে পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু সব প্রচেষ্টাই ব্যর্থ হয়ে যাচ্ছিল, কারণ আশেপাশে ঘুরতে থাকা মাছ শিকারী পাখিরা আগেই অপেক্ষায় ছিল। শুকিয়ে যাওয়া মাটির উপর যেন মৃত্যুর ছায়া নেমে এসেছিল, আর সেই মৃত্যুই শিকারীদের জন্য ছিল এক বিশাল ভোজ। এমনকি বন্য শিয়ালেরাও নিজেদের ভাগ নিতে সেখানে চলে আসে। পাখিদের ফেলে যাওয়া ছোট টুকরো হলেও অন্তত পেট তো ভরানো যাবে। অসহায় মাছগুলো সেই হতাশ কাদার মধ্যে ভাগ্যের ওপর ভরসা করে ছটফট করতেই থাকে। তারা যতই চেষ্টা করুক না কেন, তাদের শেষটা প্রায় নিশ্চিত মনে হচ্ছিল। বন্যার পানি আসা পর্যন্ত বেঁচে থাকা যেন ছিল এক অলৌকিক ঘটনা। ঠিক তখনই হঠাৎ সুখবর আসে। বিশাল পরিমাণ তাজা পানি শুকিয়ে যাওয়া ভূমির দিকে প্রবাহিত হতে শুরু করে। মাসের পর মাস তৃষ্ণায় পুড়ে যাওয়া মাটি অবশেষে ঠান্ডা হতে থাকে, আর যখন সেই স্বচ্ছ পানি ধীরে ধীরে কাদা ভেদ করে শুকিয়ে যাওয়া জলাশয়ে পৌঁছায়, তখন যেন আবারও জীবন ফিরে আসে। যে মাছগুলো কয়েক মুহূর্ত আগেও মৃত্যুর খুব কাছে ছিল, পানির স্পর্শ পেতেই যেন নতুন শক্তি ফিরে পায়। মনে হচ্ছিল কোনো অলৌকিক ঘটনা তাদের আবার জীবিত করে তুলেছে। তারা আবার ল্যাজ নাড়াতে শুরু করে এবং লোভের মতো করে তাজা পানি গিলতে থাকে। উপর থেকে আসা বন্যার পানি ক্রমাগত বাড়তে থাকে, আর ওকাভাঙ্গো ডেল্টার এই ভয়ঙ্কর সংগ্রাম ধীরে ধীরে শেষ হতে শুরু করে। আপনিও যদি জঙ্গলের এমন রোমাঞ্চকর আর আবেগময় গল্প পছন্দ করেন, তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে এমন অসাধারণ গল্প আর কখনো মিস না হয়।